লাঙ্গোস হলো একটা টিপিক্যাল হাঙ্গেরিয়ান ফুড, যেটা একদম ডিপ ফ্রাইড করা হয়ে থাকে। আর বেসিক্যালি এটা এক ধরনের রুটি। বুদাপেস্টে আমরা প্রচুর পরিমাণে এই লাঙ্গোস বিভিন্ন ধরনের এক্সপ্লোর করেছিলাম। তারই একটা ছোট্ট প্রচেষ্টা আজকে বাড়িতে বানানোর। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পথ চলা অনেক সহজ হয়ে গেছে কিছু রেডিমেড মিক্সচার বানানোর পরে। এই সমস্ত মিক্সচার আমরা প্রায়শই বাড়িতে নিয়ে এসে থাকি। সেই রকমই এখানে লাঙ্গোসের একটা মিক্সচার আমরা অলরেডি রেডিমেড মিক্সচার দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো এখানে মিক্সচারের মধ্যে যেটা দেওয়া আছে, এখানে 500 গ্রাম মতো এখানে ময়দা বা একটা মিক্সচার দেওয়া আছে, আর দেওয়া হয়েছে 7 গ্রাম মতো একটা ইস্ট। এখানে যেহেতু এটা রেডিমেড মিক্সচার আমরা কিনে নিয়ে এসেছিলাম, তাই এটা প্যাকেটের মধ্যেই লেখা ছিল কেমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কেমনভাবে এটাকে তৈরি করা হবে। তাই এখানে আমি পুরো মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম ইস্টটা দেওয়ার পর এখানে হালকা ঈষদুষ্ণ গরম জলে এটাকে আমি ভালো করে সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এরপরে এটাকে আমি কভার করে 1 ঘন্টা মতো রেখে দেবো। দেখুন এই 1 ঘন্টার মধ্যে কি সুন্দর এটা ফুলেছে। পুরো ইস্টটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে আর এটা মাখাও হয়ে গেছে। পরে অবশ্য আমি এখানে একটুখানি মুখে নিয়ে টেস্ট করে দেখেছি, যেখানে লবণটা ছিল না, তাই আমি পরে এখানে একটুখানি লবণ দিয়ে এই পুরো আটাটা বা ময়দাটাকে আমি খুব ভালো করে একটা মেখে ডো তৈরি করে নিয়েছি। ব্যাস, ডো তৈরির কাজ রেডি। এইবারে এটাকে বেলে নিয়ে তেলের মধ্যে গরম গরম দিয়ে দিয়েছি। বেসিক্যালি এটা তেলের মধ্যেও ভাজা যেতে পারে, বা আর একটা হচ্ছে কোনো চর্বির মধ্যেও কিন্তু এটা ভাজা যেতে পারে। তো আমরা যেহেতু চর্বির তেল ওরকমভাবে ইউজ করে কোনো ফ্রাইড জিনিসপত্র খুব একটা খাওয়ার অভ্যেস নেই, তাই আমি এখানে আজকে নর্মাল সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি এই লাঙ্গোসগুলো ভাজার জন্য। দেখুন একটা এখানে দেওয়ার পর কি সুন্দর মাঝখানটা ফুলে উঠেছে। আর এইভাবে কিন্তু আপনাকে খুব লো আঁচে না হলেও মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে দিয়ে আঁচ দিয়ে এটাকে এরকমভাবে সুন্দর করে ভেজে নিতে হবে 2 পিঠ যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমার সুন্দর করে এখানে এই ব্রেডটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবার এটাকে এখান থেকে তুলে নেব। তুলে একটুখানি সাইডে রেখে দেবো, যাতে এক্সেস যে অয়েলটা আছে সেই অয়েলটা এখান থেকে রিডিউস হয়ে যায়। এরপরে আমি বাড়িতেই কিন্তু বানিয়ে রেখেছি গার্লিক অয়েল। এই গার্লিক অয়েল বানানোটা খুবই সহজ। প্রথমে আমি রসুনটাকে একটু থেঁতো করে নিচ্ছি, তার মধ্যে গরম তেল ভরে দিয়ে এটাকে ঢাকনা চাপা অবস্থায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছি, যাতে ওই রসুনের গন্ধটা তেলের মধ্যে ইনফিউজ হয়ে যায়। এরকম করে তৈরি করে ফেলেছি আমি গার্লিক অয়েলটা। আর এখানে আমি যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে শাওয়ার ক্রিম। এই ক্রিমটা কিন্তু বুদাপেস্টে আমরা যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম। সেই তখন থেকেই আমাদের ইচ্ছে ছিল এই ক্রিম দিয়ে খাওয়ার। বেশিরভাগ নর্মাল যেটা থাকে সেটাতে থাকে এই গার্লিক অয়েল প্রথমে দেয়, তারপরে শাওয়ার ক্রিম, আর ওপরে আমি দিয়েছি মোজারেলা চিজ। এছাড়াও আমি এর উপরে আপনারা অনেক ধরনের টপিংস ইউজ করতে পারেন, তবে আমি নর্মালটাই ইউজ করতে বেশি ভালোবাসি বলে এখানে শুধু শাওয়ার ক্রিম আর চিজ দিয়ে খেয়েছিলাম। একটু ছোট মিনি ভার্সনের লাঙ্গোসগুলো বানিয়েছিলাম, এর কিন্তু স্বাদ হয়েছিল দুর্দান্ত।